নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে রিচা কারো একজনের সাথে ফোনে কথা বলছে, যে সে নাকি এই নেশার জীবন থেকে এভিকে কখনোই ফিরে আসতে দেবে না, সে চেষ্টা করবে যাতে আরও বেশি করে নেশা করে, এমনকি সে নর্মাল লাইফে কোনোদিনও না ফিরতে পারে সেই চেষ্টাই সে করবে। এমনকি এটাও করবে যে এমন কিছু কাজ করবে পরিবারের সবার সামনে যাতে পরিবারের সবাই এটা বিশ্বাস করে যে রিচাই একমাত্র মেয়ে যে এভিকে এই সিচুয়েশন থেকে বের করতে পারবে। মানে এইসব উদ্দেশ্য নিয়ে সে এখানে এসেছে, হয়তো এর থেকে আরও বড় কোনো উদ্দেশ্য আছে তার। তো রিচা কথা বলতে বলতে স্যান্ডি ডাকে, রিচা তো ঝট করে ফোনটা রেখে দেয়। এবার স্যান্ডি বলছে যে প্লিজ তুমি এমন একটা কিছু করো না যাতে এভির মনটা বদলানো যায়, ওকে একটু ভালো করা যায়। তখন বলছে আচ্ছা, রিচা বলছে আমি বুঝতে পেরেছি কি বলতে চাইছো। তখন ওখানে যারা কাস্টমার ছিল, যারা খাবার খাচ্ছে, তাদেরকে বলছে যে একটা ফিডব্যাক ফর্ম সবাইকে দেবে, মানে তাদের কি পছন্দ অপছন্দ সেই ফিডব্যাক ফর্মের মাধ্যম দিয়ে যাতে তারা জানতে পারে আর তাদের পছন্দ অপছন্দের খেয়াল রেখে তারা সেই ড্রেসগুলো বানাতে পারে। এরপরে সেখানে এভি চলে আসে, মানে এভি আসার খবরটাও রিচাকে দেয় স্যান্ডি। তখনই রিচা এই কাজগুলো করছে। তারপর তো স্যান্ডি মানে বলছে আর কি এভিকে গিয়ে, যখন সে ইয়েতে আসে, ক্যাফেতে আসে, বলছে যে নতুন যে শেফ এসেছে সে রান্নাতে একটু ভুল করে ফেলেছে, সম্ভবত পেস্তা সস টাইপ কিছু একটা বানাতে গিয়ে সেখানে স্পাইস কিছু একটা দিয়ে ফেলেছে। তো তখন তো এভি রান্নাঘরে যায়, আর এটা দেখে কিন্তু সমস্ত কাস্টমাররা একদম অবাক হয়ে যায় যে শেফ এভি কিচেনে ঢুকছে, তার মানে আজকে নিশ্চয়ই কোনো স্পেশাল ডিশ হবে। এরপর তো এভি ওই নতুন শেফকে একটু বকবকি করে যে একটা সিম্পল ডিশ তোমরা বানাতে পারছো না, মানে এইভাবে আর কি তার ভাষাতেই বলছে। তো রিচা ভালো করে শুনে নিচ্ছে, তাহলে তারও শেখা হয়ে যাচ্ছে। আর এদিকে স্যান্ডি কিন্তু আবার ভ্লগ করতে শুরু করেছে, যেহেতু এভি অনেক দিন পর কিচেনে এসে কিছু বানাচ্ছে, তো এটা সুযোগ কিন্তু স্যান্ডি একদম হাতছাড়া করছে না, সে তার ভ্লগ বানাতে ব্যস্ত। এরপর রিচা বলছে চিলি ফ্লেক্স দিলে তো ব্যাপারটা আরও ভালো হতো। তখন স্যান্ডি বলছে রিচা প্লিজ কিছু বলো না, নাহলে কিন্তু এভি রেগে যাবে। বলে ওয়েট, আই থিঙ্ক এটাতে মিন্ট লিপস দিলে আরও বেশি ভালো হতো ব্যাপারটা, রিচা বলছে এভিকে। এভি চুপ করে থাকে, কিছু বলে না। এরপরে মিন্ট লিপস নিয়েও চলে আসে রিচা। এভি কি করে, যখন রিচা সেগুলো দিতে যাচ্ছে এভি আটকায়। এরপরে এভি নিজে হাতে সেগুলোকে একটা জায়গায় রাখে আর মানে তার দিকে তাকায় আর কি। তখন সে বুঝতে পারে সেটাকে চপড করতে হবে, তো সে সেই অনুপাতে সেটাকে কেটে ফেলে। এভি তখন তার দিকে তাকিয়ে থাকে, মানে এভি বুঝতে পারে নিশ্চয়ই এও কিছু একটা জানে, মানে এভির তাকানো দেখে মনে হলো। তারপর সেই জিনিসগুলো তার মধ্যে দিয়ে দিতে বলে এভি, তো সে মতো করে দিয়ে দেয়। এরপর তো স্যান্ডি বেস্ট অফ লাক বলে তাকে ইশারা করছে, আর এদিক থেকে রিচাও হাত দেখাচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে বুলি চলে এসেছে রাজারানীকে নিয়ে। সে বলছে যে আমি কোনো একটা জিনিস ফেরত নিতে এসেছে, বলছে ফেরত তো আমি নিয়েই যাবো, এভাবে বলছে। যেই ভেতরে ঢুকেছে অমনি দেখছে ওদিকে রিচা তো জোর করছে তাকে, সে মানে যেই সসটা বানালো সেটা তাকে টেস্ট করতে বলছে এভিকে। এভি কিছুতেই করবে না, কিন্তু জোর করে এভির মুখে দিয়ে দেয় সেই সসটা। সেটা কিন্তু ওদিক থেকে বুলি দেখছে, যেটা দেখে আবার বুলির কোথাও না কোথাও খারাপ লাগে। বুলি রেগে যায়, আর যেই পরিকল্পনা নিয়ে এখানে এসেছিল সে উল্টো পথে হাঁটা দেয়, যে চল, আর বুলির কোনো মন নেই এখানে থাকার বা এখান থেকে কোনো কিছু নেওয়ার, চল আমরা এখান থেকে চলে যাব। বলে এই যে বললি তুই অমুক জিনিসটা নিবি তাহলে। তখন বলছে না, বুলির আর মন নেই, বললাম তো। বুলি এভাবে বলছে। এরপরে এই বলে বুলির বন্ধুরা চলে যাচ্ছে, আর বুলির মানে ওড়নাটা আটকে যায় সেখানে। এদিকে তো এভিকে তার ফ্যান্সরা ঘিরে ফেলেছে আর কি, যে একটা ফটো তুলবে বলে। এলফি তো আর আজকাল মানে এভি আর আজকাল সেলফি টেলফি কিছু নেয় না। তো রিচা বলছে হ্যাঁ হ্যাঁ, সেলফি হবে না মানে অবশ্যই সেলফি হবে। তখন সেই কিন্তু সেলফি তুলতে থাকে, এভিও থাকে সঙ্গে। আর ঠিক পেছন দিকে যে বুলি দাঁড়িয়ে আছে, সম্ভবত সেটাও কিন্তু ছবিতে উঠতে পারে। তো এরপরে তো ছবি হয়ে যায়, এভি তো খুব বিরক্ত হয়ে যায়। এরপরে আবারও রিচা ছবি তুলতে গেলে বলছে এনাফ এনাফ, রেগে যায় এভি, দিয়ে চলে যাচ্ছে। বলে কোথায় যাচ্ছ, বলে সেই কৈফিয়ত আমি কাউকে দেওয়ার প্রয়োজন বোধ করি না, বলে সেখান থেকে কিন্তু বেরিয়ে যায়। আর তার ঠিক আগেই কিন্তু আঁচলটা ছাড়িয়ে নিয়ে বুড়ি সেখান থেকে বেরিয়েছে। বুলির খারাপ লেগেছে, বুলির বন্ধুরা তাকে আবার রাগাচ্ছে, কিরে তুই কি পছন্দ টছন্দ করে ফেলেছিস নাকি, মানে এরকম ব্যাপার আর কি, হিংসে হচ্ছে তোর। বলে বুলির টাকায়ও খায় না পরে যে বুলির হিংসে হবে, এভাবে বলছে। তো এদিকে তো এবার এভি বেরিয়ে যায়। এভির পেছন পেছন এদিকে রিচাও যেতে চাইছে, কিন্তু স্যান্ডি আটকাচ্ছে, প্লিজ প্লিজ ও রেগে যাবে, তোমাকে যাওয়ার দরকার নেই। তখন বলছে না না, একটু ওয়েট করো। তখন রিচা চলে যায়। এভি হাঁটছে, গাড়িতে যাচ্ছে, মানে গাড়ির দিকে যাচ্ছে। তখন রিচা এসে বলছে আমাকেও নিয়ে চলো না যেখানেই যাচ্ছ। তখন বলছে কেন। বলছে না আসলে তোমার সাথে থাকলে অনেক কিছু শিখতে পারবো, আমি অনেক কিছু শেখার জানার আছে তোমার থেকে। বলে আমি প্রয়োজন বোধ করি না, আর তাছাড়াও গাড়ির ফ্রন্ট সিটে আমি কাউকে অ্যালাউ করি না। এই বলে এভি গাড়ি নিয়ে চলে যায়। তখন রিচা কিন্তু মনে মনে বলছে যে ফ্রন্ট সিটে অ্যালাউ করে না, কিন্তু আমি তো তোমার
পাশে থাকতে এসেছি, আমি তোমার সাথে থাকতে এসেছি, তোমার সাথে তো আমি অবশ্যই ফ্রন্ট সিটে বসবো। এইভাবে আর কি মনে মনে একটা পরিকল্পনা করছে। ওদিকে কথা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে সমানে ওই মেয়েটা যে তাকে খাইয়ে দিচ্ছিল সস্তা, সেটার কথাই ভেবে যাচ্ছে। কোথাও না কোথাও খারাপ লাগা একটা কাজ করছে। তখন তার রাজারানী বলছে যে কী ব্যাপার, এখানে দাঁড়িয়ে পড়লি যে, অনেক রাত হয়েছে, চল বাড়ি চল, তোর মামা তো আবার রাগারাগি করবে। বলে অত সহজ রাগারাগি করবে, আমি কি ছেড়ে দেবো নাকি? এমনিতে তো সব টাকা পয়সা ওনাকেই দিয়ে দিই, নিজের জন্য তো কিছুই রাখি না। রাজা বলছে আমারও একই অবস্থা জানিস তো। ঠিক সেই সময় দেখা যাচ্ছে যে কেউ একজন ফলো করছে বুলিকে। বুলির সন্দেহ হয়, পেছন ঘুরে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না, লোকটি লুকিয়ে পড়ে। এরপরে কাউকে একজনকে ফোন করছে লোকটি। সেই লোকটিকে কোনো এক সময় রাস্তার মধ্যে এই বুলি কিন্তু হেনস্থা করেছিল, মানে লোকটি বোধহয় অসভ্যতা করেছিল, যার শিক্ষা বুলি তাকে দিয়েছিল, সেই বদলা নিতে এসেছে এই লোকটি। তাই বলছে যে ও জানে না যে ও কার সাথে পাঙ্গা নিয়েছে। এদিকে দেখা যাচ্ছে যে একটা চায়ের দোকানদার তার দোকান বন্ধ করছে। আজকে সেরকম বেচাকেনা হয়নি, মালিককে ফোন করে বলছে আর কি। এবার যখন বেরোচ্ছে তখন ওখানে এভি যায়, গিয়ে বলছে একটু চা খাওয়ান তো। আর একটা ফুল গাছকে দেখছে খুব মন ভরে, অপরাজিতা ফুল গাছ। মানে ফুল গাছের খুব শখ ছিল না কথার, তাই গাছ দেখলেই মনে পড়ছে কথার কথা। তখন চায়ের দোকানদার বলছে এখন চায়ের দোকান বন্ধ হয়ে গেছে, হবে না। বলে আরে খাওয়ার না, এমনিতে তো অন্য কিছু পেলাম না, তো ওটাই খাই, চাটাই খাই, বানিয়ে দিন, খাবো যখন ঠিক করছি তখন খাবোই। বলে আরে বলছি তো দোকান বন্ধ হয়ে গেছে। এবার এভি কোনো কথা না শুনে ডাইরেক্ট দোকানে ঢুকে যায়। বলে আরে কী করছেন, হুজ্জুতি নাকি, এ কি গায়ের জোর দেখাচ্ছেন নাকি? এভি কোনো কথা না শুনে ডাইরেক্ট লাইট ফাইট জ্বালিয়ে একদম নিজেই চা করতে শুরু করে দেয়, কোথায় কি আছে এদিক ওদিক খুঁজে নেয়, নিজেই করতে শুরু করে দেয়। লোকটাকে বলছে এভি যে আপনি এক কাজ করবেন, শশা সমেত মানে খোসা সমেত শশা খাবেন, আপনার মেজাজটা নেমে যাবে। বলে আমি শশা খোসা সবই খাবো, আপনি এখন বলবেন কি আপনি কি করছেন? এবার তো এবার চা পাতা খুঁজতে গিয়ে দেখে চা পাতা নেই। বলে হ্যাঁ চা পাতা নেই তো, আপনি দুধ নিন চিনি নিন আমি সব দিয়ে দেবো, কিন্তু চা পাতা তো নেই। তখন এভির কিন্তু নজর পড়ে অপরাজিতা ফুলের দিকে। কারণ মানে কথা, অপরাজিতা চা, গাদা চা, জবা চা সব চা বানাতো। তো অপরাজিতা গাছের দিকে লক্ষ্য যেতেই সে অপরাজিতা ফুল তুলতে শুরু করে। বলে এ কি আপনি ফুল তুলছেন কেন? দোকানদার বলছে। কোনো কথা না শুনে ফুল তুলে সেই ফুল দিয়ে চা বানাতে শুরু করে দেয়। ওদিক থেকে বুলিরা কিন্তু সবাই দেখছে, কারণ বুলিও চা খাওয়ার জন্য জেদ করতে থাকে। আর তার বান্ধবীগুলো বলে এই শোন, কোনো কিছু খাওয়া হবে না, চল এখান থেকে, চল তো বেরো, আর ভাল লাগছে না এইসব। রাজা রানী দুজনেই বলছে একদম সোজা বাড়ি যাবি এবার। তখন বলছে না একদম না, আমি চা খেয়েই যাব। এই বলে যখন চায়ের দোকানের সামনে এসছে, ভালো ছেলেকে দেখে অবাক। বলে ওই দেখ ভালো ছেলে কি করছে, এ কি ফুল দিয়ে চা বানাচ্ছে? তো হলো এরকম চলছে আর কি। ভালো ছেলের দিকে তাকিয়ে আছে বুলি। ওদিক থেকে চায়ের দোকানদার এভির পিছনে বকবক করছে, আর এদিক থেকে রাজা রানী বুলির পিছনে বকবক করছে, কিন্তু দুজনে দুজনের কাজ ঠিক করে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু অপরাজিতার ফুলের নীল চা তৈরিও হয়ে যায়। আর চায়ের দোকানদারকেও দেয়, আর নিজেও চাটা খেতে শুরু করে এভি। চায়ের দোকানদার খেয়ে তো খুব খুশি হয়, বা বাবা কত সুন্দর লাগলো, দারুণ লাগলো। তো আমার বাড়িতে না গাঁদা গাছও আছে, টগর গাছও আছে, তাদের কি চা হয় সেই ফুলেরও? বলে আপনাকে চা দিলাম খান না, কেন মাথা খারাপ করছেন, একটু শান্তিতে চাও খেতে দেবে না, এরকম করে বলছে। আর ওদিকে কথা বলছে এর মধ্যে যদি একটু লেবু চিপে দিয়ে দিত না, ব্যাপারটাই আলাদা হতো, আর কালারটাও বেশ দারুণ হতো। তখন রানী বলছে বাবা তুই আর কত কি জানিস রে, বড়লোকদের ব্যাপার স্যাপার দেখি সব জানিস, আবার এই তাদের খাওয়ার দাওয়ারের ব্যাপারেও এত কথা জানিস কিভাবে? বলে ছেলে মানুষ না অত কিছু পারে নাকি, কতই বা পারবে, কত দিক সামলাবে, মেয়ে মানুষ না থাকলে হয় নাকি, এইভাবে বলছে আর কি। ইতিমধ্যেই তো রাজারানী বাড়ি যাবে। তো বুলি বলছে তোরা যা, আমি রুটি কিনে নিয়ে আসছি। বলে দেখ সোজা রুটি কিনে নিয়ে বাড়ি আসবি কিন্তু। বলে হ্যাঁ রে এত রাত হয়ে গেছে কোথায় যাব। তো যেই রাজারানী চলে যায় আর বুলি পেছন ফেরে, তখনই সেই লোকটা মুখ চিপে ধরে নেয়। এবার তো হাত পা ছুটছে সমানে, সামনেই কিন্তু বসে আছে এভিরা চা খাচ্ছে, কিন্তু এভি তো ওইদিকে তাকাচ্ছে না, তাই বুঝতেও পারছে না। আর ইতিমধ্যেই কিন্তু মানে বুলি অজ্ঞান হয়ে যায়, আর কেউ লক্ষ্য করে না বুলির দিকে। আর এখানে আজকের পর্ব কিন্তু শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দাতে সবাই চোখ রাখবেন, আর আমাদের সাথে জুড়তে কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।